আর বায়াত শাসকের, বায়াত আবার ইসলামী সেন্টারের নাই, বায়াত শাসকের হবে। আরে সরকার মালিক সালমান হাফেজাহুল্লাহর বায়াত হবে, কিন্তু এখানে বায়াত শুরু হলো আমরা ইসলামী সেন্টারের বায়াত আমাদের ডাইরেক্টর শুরু করলো, এটা জায়েজ নাই, জায়েজ নাই। বায়াত এক দেশে দুই বায়াত হয় না, কথা বলছেন। তো যেই হাদিসগুলি রয়েছে ইমারত সম্পর্কে বা নেতৃত্ব সম্পর্কে, বায়াত সম্পর্কে, জামাত সম্পর্কে, সবগুলির অর্থ হচ্ছে সরকারি নেতৃত্ব। মুসলিম সরকার ইসলাম দিয়ে নেতৃত্ব দেবে আর তাদের সকল মুসলিম দেশের বিনা বিরোধিতায় আনুগত্য করবে। ওখানে বিরোধী পার্টি চলবে না। গণতন্ত্রের একটি বড় রোগ হচ্ছে বিরোধী পার্টি। গণতন্ত্রের এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই প্রায় বাদ, বিরোধী পার্টি বলে কিছু থাকে না। বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় বিরোধী পার্টি ছিল কেউ নাকি? উমরের জামানায় বিরোধী দল অপোজিশন পার্টি ছিল নাকি? উসমানের জামানায় যে রাষ্ট্রের দিকে বিরোধী দল তৈরি হলো তারাই হচ্ছে বাগী খারিজ, যারা খুন করলো। তাহলে বিরোধী দল এসে ধ্বংস করেছে, বিরোধী দল এসে ধ্বংস করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিরোধী দল হচ্ছে খারিজি, খারিজি তৈরি হলো দিয়ে তাকে শহীদ করলো, উসমানকে শহীদ করলো, তাহলে এরা ধ্বংস করেছে। অপোজিশন ধ্বংস করে, গড়ে না। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতি বাতিল, ভালো করে শুনে রাখেন। কেউ কোনোটা বিশ্বাস করবে না, ইসলামী গণতন্ত্র বিশ্বাস করবেন না, আর গায়র ইসলামী গণতন্ত্র বিশ্বাস করবেন না। বিশ্বাস করেন কোরআন এবং হাদিস, ওহী বিশ্বাস করেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য বিশ্বাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।